রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপে আটকে থাকা 2 বছরের শিশু সাজিদকে 21 ঘন্টার বেশি সময় পার হলেও উদ্ধার করা যায়নি। এর মধ্যে নলকূপটির মাটির 30 ফুট পর্যন্ত খুঁড়ে ফেলা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। এর আগে বুধবার দুপুরে খেলতে গিয়ে 40 ফুট গভীর ও 8 ইঞ্চি ব্যাসার্ধের গর্তে পড়ে যায় সে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ছোট 2টি এবং একটি বড় এক্সকেভেটর এনে মাটি খনন শুরু করে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের গাফিলতিতেই দেরি হচ্ছে উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস জানায় আরও কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। উৎসুক জনতা সামলাতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সেনা। দর্শক, তানোরের শিশু সাজিদ হোসেনের উদ্ধারের আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, শিশু সাজিদের উদ্ধার অভিযানের সবশেষ কি পরিস্থিতি দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। জি রক্তিম, আপনি যেমনটি বলছিলেন যে এখানে কিন্তু অলরেডি 30 ফিটের বেশি খনন করা হয়েছে এবং সে পর্যন্ত কিন্তু শিশুটির এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা বলতেছে, আমাদের জানিয়েছেন যে শিশুটি হয়তো আরও নিচে থাকতে পারে। এখন পর্যন্ত কিন্তু খনন কাজ চলছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গর্তে শিশুটি পড়ে গেছে সেখানে একটি পাইপ দেওয়া আছে। ওই পাইপটি কিন্তু এখন পুরোটাই দেখা যাচ্ছে, মানে ওই গর্তর এক পাশে কিন্তু সম্পূর্ণ মাটি সরিয়ে ফেলা হয়েছে এবং প্রায় 30 ফিটের বেশি খনন করার পরেও কিন্তু শিশুটির কোনো দেখা পাওয়া যায়নি। আপনারা জানেন যে রাত থেকেই কিন্তু 3টি অ্যাক্সেলেটর দিয়ে এখানে খনন কাজ চলছে এবং এই উদ্ধার কাজ চলছে। এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত আছেন, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত আছেন এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত আছেন। সবাই যৌথভাবে পরিকল্পনা করে এই খনন কাজ চলছে এবং উদ্ধার অভিযান চলছে। আমার সামনে একটি পুকুর দেখতে পাচ্ছেন, মানে যে গর্তে শিশুটি পাশে, মানে পুকুরের ওই পাশের যে বাড়িটি দেখতে পাচ্ছেন, ওই বাড়িটি হলো সেই শিশুটির বাড়ি। ওই শিশুটি আসছে যাওয়ার সময় পিছলে সে গর্তের ভিতর পড়ে যায় এবং সে গর্তের ভিতর থেকে মা মা চিৎকার করে ডাকতে থাকে। তারপর জানতে পারে যে শিশুটি গর্ত পড়ে গেছে। স্থানীয়রা প্রথমে কিন্তু নিজেরাই উদ্ধার শুরু করে, পরে 3:30টার দিক থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন। এখন পর্যন্ত 21 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু শিশুটিকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। তবে এখন পর্যন্ত এখনো কত ঘন্টা বা কতক্ষণ এই উদ্ধার কাজ লাগবে বা শিশুটিকে উদ্ধার করতে পারবে তা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখনো আমাদের জানাতে পারেনি। তারা জানাতে পারেনি। এই ছিল রাজশাহীর এই শিশু উদ্ধারের সর্বশেষ পরিস্থিতি।